কই মাছ ও চিনামুলো খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কই মাছ দিয়ে চিনামুলো দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য চিনামুলো নিয়েছি, কই মাছ নিয়েছি। চিনামুলোগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি শিকড় পরিষ্কার করে। মশলা হিসেবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়, মেশিনে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে মশলাটা। চিনামুলোটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে। মাছ যে কই মাছগুলি নুন হলুদ দিয়ে ভালো করে এভাবে নুনটা মাখিয়ে হলুদটা মাখিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পিচ্ছিল ভাবটা যাতে চলে যায় এর জন্য কই মাছগুলিকে নুন হলুদ দিয়ে এভাবে শুকনো করে মেখে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তাহলে পিচ্ছিল ভাবটা চলে যাবে। এভাবে পরিষ্কার করে নিলাম, ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিলাম। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হবে। এই গরম তেলে কই মাছগুলি ভাজা করব। সর্ষের তেলের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত গরম করেছি তেলটা। তারপর নুন হলুদ মাখিয়ে কই মাছগুলি ভাজা করে নিচ্ছি। কই মাছগুলি ফ্রিজে ছিল, ঠান্ডা আছে, এর জন্য অল্প করে করে নিয়ে ভাজা করব, না হলে কড়াইটা ঠান্ডা হয়ে গিয়ে কই মাছ কড়াইতে লেগে যাবে, ভেঙে যাবে। আস্তে আস্তে কই মাছগুলি আমি মিডিয়াম ভাজা করব। উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম ভাজা করে নিচ্ছি। ভাজাটা এরকম হয়েছে, এই যে এরকম মিডিয়াম ভাজা হয়েছে, বেশিও না কমও না। এভাবে মশলা যে পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলাটা মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর তেল দিতে হলো না, মাছের তেলে রান্না হয়ে যাবে। অল্প তেল মশলায় রান্না। জারটা ধুয়ে জল দিয়েছি। মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম। মশলার মধ্যে হলুদটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব হজম হবে এরকমভাবে রান্না করব। বয়স্ক মানুষ খাবে। কড়া করে রান্না করব না, হালকা পাতলা করে রান্না করব এবং খুবই সুস্বাদু হবে। এই মশলার মধ্যেই না কষিয়ে চিনামুলোগুলি যেভাবে কেটেছি এগুলি দিয়ে দিলাম। মুলোর মধ্যে নুন দিলাম এই পরিমাণে। মশলা সমেত মূলাটা নাড়াচাড়া করছি। এভাবে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। সহজপাচ্য খাবার, খুবই সুস্বাদু। আর এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। এভাবে মশলাটা মুলোর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, মুলোগুলি নরম হবে। কিছুক্ষণ পর মুলো আবার নাড়াচাড়া করছি। পাশের চুলায় গরম জল করছি। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়, এর জন্য ফুটন্ত জল বসিয়েছি সসপ্যানে। এখন জলটা হয়ে গেছে, ফুটন্ত জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য বা ঝোলের জন্য। এখানে মাছ সেদ্ধ হবে, মুলো সেদ্ধ হবে, তারপরেও ঝোল থাকবে। জল দিয়ে ঝোল দিয়েছি, এখন নুন দিয়েছি এই পরিমাণে। ঢাকা দিয়ে রাখবো, মুলোটা সেদ্ধ হবে। মুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কই মাছ যে মিডিয়াম ভাজা করেছিলাম এগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কই মাছের ফ্লেভার বেরোবে মুলো দিয়ে। এভাবে ইউনিক রেসিপি কেউ কোনো দিন রান্না করেনি, আমি প্রথম রান্না করলাম মুলো দিয়ে কই মাছ। বেশ ভালো লাগবে। এভাবে রান্না করে দিলে সবাই খেয়ে প্রশংসা করবে। ঢাকা দিয়ে দিলাম, মাছগুলি সেদ্ধ হবে, মুলো সেদ্ধ হবে। মাছগুলি উল্টিয়ে দিচ্ছি এভাবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে মুলোগুলি খেতে না খুব দারুণ লাগবে। মুলোটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি, আরও সেদ্ধ হবে। মাছগুলিও সেদ্ধ হবে।
মাছের ফ্লেভার বেরোবে, মুলোর ফ্লেভার বেরোবে। ঢাকা দিয়ে দেবো এর জন্য। আস্তে আস্তে মুলো সেদ্ধ হয়েছে, মাছগুলি সেদ্ধ হয়েছে। মুলোটা দেখে নিচ্ছি তবু কীরকম সেদ্ধ হলো। এখন সেদ্ধ হয়ে গেছে মুলো, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর দেশি ধনেপাতা এভাবে নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ধনেপাতাটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটার মধ্যেও ধনেপাতার সেন্ট হবে। দেশি ধনেপাতা দিয়ে এরকমভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।